আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান, নতুন একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে নূরের ভ্রমণ। জি হ্যাঁ, চলছে মাস রজবুল মোরাজ্জব, আর এই মাসে অসংখ্য ইভেন্টের মধ্যে একটি ইভেন্ট হচ্ছে শবে মেরাজ, লাইলাতুল মেরাজ। মেরাজের রাত এই মাসে সংগঠিত হয়েছিল, মেরাজ এই মাসে সংগঠিত হয়েছিল। আর মেরাজ কি সেটা আমরা প্রায় সকলেই জানি। এরপর ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মেরাজ কি, এর ডেফিনেশন কি, এর বিষয়বস্তু কি, ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে তা জানার চেষ্টা করব। আসুন শুরুতে একটি দরুদে পাকের ফজিলত দিয়ে অনুষ্ঠানকে শুরু করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইসলামী ভাইরা, ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন যে আমাদের আজকের অনুষ্ঠানে যারা গেস্ট হিসেবে এসেছেন, বিশেষ করে আমার ডান দিকে হচ্ছে আমাদের হাসান ভাই, মাশাআল্লাহুল কারীম, এবং আমাদের সৈয়দ ইকরাম ভাই, এবং সে সাথে আমাদের সৈয়দ আমানুল্লাহ ভাইও আছেন আমাদের সাথে নাত খাই হিসেবে। ইনশাআল্লাহুল কারীম ওনার কাছ থেকে নাত কালাম আমরা শুনবো। তো দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান ইনশাআল্লাহুল কারীম সবে মেরাজের রাত পর্যন্ত চলবে। তো আপনারাও নিয়ত করেন যে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি দেখবেন ইনশাআল্লাহুল কারীম। মেরাজ সম্পর্কে অনেকগুলো প্রশ্নের আপনারা উত্তর পেয়ে যাবেন। আসুন দেরি না করে একটি কালাম আমরা আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনে আসি। এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় মেরাজ কি, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। ইলহাম হলো জামা তোমার, ইলহাম হলো জামা তোমার। কুরআন হলো মুকুট তোমার, কুরআন হলো মুকুট তোমার। আরশে আজিম মিম্বার তোমার, আরশে আজিম মিম্বার তোমার। দাও না নজর একটু তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। তো কুজা মন কুজা, তো কুজা মন কুজা। উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে কোথাও তোমার, উপমানে কোথাও তোমার। সত্য কথা খুতবা তোমার, সত্য কথা খুতবা তোমার। শ্রোতা গগন বাসী তোমার, শ্রোতা গগন
বাসি তোমার দাও না নজর একটু তোমার তো কুজা মন কুজা তো কুজা মন কুজা তো কুজা মন কুজা তো কুজা মন কুজা উপমানে তোমার উপমানে তোমার তাহার আলো তারার আলো ধুলি তোমার তারার আলো ধুলি তোমার বুরাক পথে বাহন তোমার বুরাক পথের বাহন তোমার জিবরিল আমিন সঙ্গী তোমার জিবরিল আমিন সঙ্গী তোমার দাও না নজর একটু তোমার তো কুজা মন কুজা তো কুজা মন কুজা তো কুজা মন কুজা তো কুজা মন কুজা উপমানে তোমার উপমানে তোমার মদিনার শ্রেষ্ঠ শহরে তোমার মদিনা শ্রেষ্ঠ শহরে তোমার গম্বুজ সবুজ রওজা তোমার আদমকে দাও দর্শন তোমার দাও না নজর একটু তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার তারার আলো ধুলি তোমার বুরাক পথের বাহন তোমার জিবরিল আমিন সঙ্গী তোমার দাও না নজর একটু তোমার উপমানে তোমার উপমানে তোমার তো কুজা মন কুজা তো কুজা মন কুজা তো কুজা মন কুজা তো কুজা মন কুজা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাস ঈমান আকীদা পাকাপোক্ত রাখার তৌফিক দান করুক। মেরাজ এটাও কিন্তু আকীদার অনেক বড় একটি বিষয়। মেরাজ এটা যদি দেখি আমরা ইতিহাসের মধ্যেও যদি দেখি অনেককে এমন পাওয়া যায় যারা মেরাজকে অস্বীকার করেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই যারা আল্লাহ তাআলা রাসূলের উপর ঈমান এনেছে তারা মেরাজকেও বিশ্বাস করেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাস নবী পাকের সাথে সম্পৃক্ত, নবী পাকের সাথে নিসবতকৃত প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের ঈমানকে অটল রাখার তৌফিক দান করুক। আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে নূরের ভ্রমণ, আর আমরা বিষয় রেখেছি যে মেরাজ কি। ইকরাম ভাই আমাদের সাথে আছেন। প্রথমত আপনাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মেরাজ কি, প্রথমে এই বিষয়টা একটু ডিসকাস করবেন। আর মেরাজের ঘটনা তো ইনশাল্লাহ এই পুরো 10 দিন ব্যাপী আমরা শুনবো, কিন্তু মেরাজ কেন হয়েছিল এদিকেও যদি একটু দেখি তাহলে আপনি এ ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের 15তম পারা সূরা বনী ইসরাঈলের 1 নং আয়াতে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক ইরশাদ করেন কামতুল ঈমান থেকে অনুবাদ, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি, যাতে আমি তাকে আপন মহা নিদর্শন সমূহ দেখাই, নিশ্চয়ই তিনি শুনেন দেখেন। আরে আল্লাহ পাক রাতারাতি ভ্রমণ করেছেন। মেরাজ অর্থাৎ ঊর্ধ্বগমন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে রাতারাতি ভ্রমণ করেছিলেন। ভ্রমণ দিনের বেলায় ভ্রমণ এবং রাতের বেলায় ভ্রমণ, আমরা দুটো ভ্রমণ করে থাকি। দিনের বেলায় ভ্রমণ থেকে রাতের বেলায় ভ্রমণ আরামদায়ক, এবং রাতের বেলায় ভ্রমণ করার দ্বারা আল্লাহ পাক জমিনকে সংকীর্ণ করে দেন, রাস্তা সহজ করে দেন। এই জন্য আল্লাহ পাক দিনের বেলায় ভ্রমণ না করিয়ে তার হাবিবকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছে। সুবহানাল্লাহ। মেরাজ এই জন্য যে ঊর্ধ্বগমন, দিনের বেলায় নয় রাতের বেলায় ঊর্ধ্বগমন করেছেন আল্লাহ পাক। যে আল্লাহ পাক এখানে কোরআন শরীফের মধ্যে বলা হচ্ছে আমি মসজিদে আকসার আশেপাশে অসংখ্য বরকত রেখেছি। অর্থাৎ এখানে হাদিসে পাকের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বিভিন্ন এই আয়াতের ব্যাখ্যা এইভাবে বর্ণনা করেছেন যে মসজিদে আকসার পাশে অসংখ্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের মাজার রয়েছে। এগুলো সবগুলো নিদর্শন। আর ওই মাজারে পাকের কারণে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত সেখানে বরকত সেখানে দান করেন। এই জন্য মসজিদ আকসার আশেপাশে যে জায়গা রয়েছে এটা বরকত মণ্ডিত জায়গা, এবং এখানে অসংখ্য নিয়ামত বর্ষণ হয়। সাথে সাথে এখানে ফসল ফলাদির মধ্যে অনেক বরকত রয়েছে। এই জন্য অনেক নবীদের আগমন হয়েছে সেখানে। এবং এখানে যদি বলি, আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন যে মসজিদ আকসার মধ্যে যে সমস্ত পিলার রয়েছে, ও প্রত্যেক পিলারের মধ্যে পিলারের পাশে পাশে এক একজন আম্বিয়াকে আলাইহিমুস সালামগণ দোয়া করেছিলেন আল্লাহু আকবার, ইমামুল আম্বিয়াকে দেখার জন্য। সেজন্য এখানে তো অনেক অসংখ্য আম্বিয়াকে আলাইহিমুস সালাম তশরিফ এনেছেন, দোয়া করেছেন প্রত্যেক পিলারের। ওখানে যত পিলার রয়েছে আবার তারাও দোয়া করেছেন যে আল্লাহ ইমামুল আম্বিয়াকে একটু এখানে পাঠাও। অসংখ্য নবীরা এখানে আগমন করেছে, কিন্তু ইমামুল আম্বিয়া আখিরে নবী তিনি তো আগমন করেন নাই। তা আমরা এই নবীদের উসিলায় দোয়া করছি আল্লাহ ইমামুল আম্বিয়াকে আমাদের এখানে কি করো তশরিফ নিয়ে পাঠাও। আল্লাহ পাক ওই পিলারের মসজিদে আকসার পিলারের দোয়া কবুল করেছেন, আম্বিয়া আলাইহিমুস সালামের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করেছেন আমার নবীকে। এটা হচ্ছে মেরাজ, যে ঊর্ধ্বগমন। যদি অপকিতার মধ্যে এটাও রয়েছে যে এটা হচ্ছে সশরীরে, আবার স্বপ্নযুগে অসংখ্যবার মেরাজ হয়েছে আমার নবীর, দিদার নসিব হয়েছে আবার আল্লাহ পাকে অসংখ্যবার। যা অপকিতার মধ্যে এটাও রয়েছে যে আমার ইমাম আজমের সাথেও আমার আল্লাহ দিদার হয়েছে, মেরাজ হয়েছে স্বপ্নযুগে। এটা সশরীরে নয়, এটা ফেজানে মেরাজের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবং একটা কিতাবের হাওলা দেওয়া হয়েছে এখানে যে ইমাম আজম আমার আল্লাহ পাককে একবার নয় অসংখ্যবার কি হয়েছে, শতবার কি করেছেন আমার আল্লাহ পাককে দিদার করেছেন। অসংখ্য আর নেকির দাওয়াতের মধ্যে কিছু বুজুর্গদের ব্যাপারে এসেছে, ইমাম আওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্ভবত এগুলো কিন্তু সবগুলো স্বপ্নযোগে, জি। কিন্তু সশরীরে চামড়ার চোখে একমাত্র আমাদের নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছে। হুজুর আমরা মুসা আলাইহিস সালামের জীবনী থেকে পাই না, মুসা আলাইহিস সালামও তো অনেকবার দিদার করতে চেয়েছিল, আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাদানী মুযাক্কারে একবার এভাবে বর্ণনা করেছিলেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন আল্লাহ পাকে দরবারে আরজ করলেন যে রব্বি আরনি, আল্লাহ আমাকে দেখা দাও, তখন আল্লাহ বলছেন লান তারানি, তুমি দেখবে না মুসা। তো তারপরে যে আরজ করেছিলেন যখন তুর পাহাড়ে যখন গিয়েছিলেন, তো আল্লাহ পাকে সামান্য নূরের পর্দার সামান্য একটু ঝলক আসার সাথে সাথে তশরিফ আনার কারণে তুর পাহাড় কি হয়ে গিয়েছে, জলসে গিয়েছে। তো দেখেন এখান থেকে একটা মাদানী ভুল হচ্ছে যে তুর পাহাড় জলসে গিয়েছে, মুসা আলাইহিস সালাম সালামত ছিল, তো ওই নূরের তজল্লি সামান্য পাওয়ার কারণে মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে আল্লাহ পাক এমন বরকত দান করেছেন না, তিনি অসংখ্য মাইল দূর থেকেও কোনো পিঁপড়াও যদি তুর পাহাড়ে উঠত, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই দূর থেকে দেখতেন পিঁপড়াকে। এটা আল্লাহ পাকের নূরের তাজাল্লি, সামান্য দেখেছেন বিদা অবলোকন করেছেন। তার যদি এই পাওয়ার হয়, হাজার শত শত মাইল দূর থেকেও যদি পিঁপড়া তুর পাহাড়ে ওটা যদি দেখে, তো ইমামুল আম্বিয়া যিনি আমার আল্লাহ পাকের দিদার লাভ করেছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, তাহলে ওই মোকামে যিনি পৌঁছেছেন, তাহলে তার দৃষ্টিশক্তি কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে নবী পাককে যে মকাম ও মর্তবা আল্লাহ পাক দিয়েছেন, এটা আমরা বান্দা হিসেবে কখনো অস্বীকার করতে পারবো না, আর অস্বীকার করার মতও না।
তার মধ্যে মেরাজ হচ্ছে একটা, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে গিয়ে, আচ্ছা হুজুর এখানে বলা হয়েছে যে মানে এটা মুহূর্তের সফর ছিল, কিন্তু সফরটা কিন্তু অনেক বছরের ছিল, কিতাবের মধ্যে এসেছে। আসলে লেখকদের যদি বলতে তো অনেক কথা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা অনেক দূর, অনেক দূরত্ব। সেখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তাহলে এই 500 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে নিয়ে যাওয়া, এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ পাকের দয়া। যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে চায় তাকে দয়া দ্বারা ধন্য করেন। নাহলে এত দূরের পথ যাবে কেমনি? কারণ কিতাবের মধ্যে এটাও রয়েছে, আমার নবী রাতারাতি ভ্রমণ করেছেন, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, লাস্ট স্টেশন, এরপর আল্লাহ পাকের দিদার, সবগুলো অবলোকন করে আবার তশরিফ এনেছেন দুনিয়া স্টপ। উজুর পানি এখনো চলতেছে, বিছানা এখনো গরম। আমার নবীর মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘরের যে বিছানায় ছিল, বিছানা এখনো গরম, ঘরের দরজার কর এখনো নড়তেছে। তাহলে দেখুন কিভাবে সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে সব সম্ভব। আল্লাহ পাক বাস সবকিছুর উপর কুদরত রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেরাজের উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক, বিশ্বাসকে অটল করার তৌফিক দান করুক। হাসান ভাই আছেন আমাদের সাথে। মেরাজ কি? আচ্ছা, মেরাজ শুধু আমরা যেটা 27শে রাত যেটা হয়েছিল সেটাকে আমরা মেরাজ মনে করি, আরো কিছু মেরাজ আছে। কিছু জিনিস মেরাজ মানে হচ্ছে আল্লাহ তাআলার সাথে দিদার করা, সাক্ষাৎ করা। তো এই মেরাজ কি, এটা নিয়ে আপনি কি বলবেন? মাশাআল্লাহ আমাদের হুজুর তো একটু ইন্ট্রোডাকশন দিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মিরাজটা হচ্ছে এমন মজবুত দলিল, এটা করানোর উদ্দেশ্যই ছিল প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যেটা নিদর্শন, সেটা প্রকাশ, ইনার যে বিশেষত্ব, ইনি যে ইমামুল আম্বিয়া, এটার বহিঃপ্রকাশের জন্য মূলত মিরাজটা করানো হয়েছে। দুনিয়ার মধ্যে অসংখ্য আম্বিয়া কিরামগণ আবির্ভাব হয়েছেন, প্রায় 1,24,000, প্রায় কমবেশ এরকম ছিল। তো প্রত্যেকের কাছে ইনাদের নবুয়ত জাহির করার জন্য, ইনারা যে আল্লাহ পাকের প্রেরিত নবী ও রাসূল, এগুলো প্রমাণ করার জন্য ইনাদের কাছে একটা খাস নিদর্শন থাকতো, যেগুলোকে বলা হতো মুজিজা। এগুলোর মাধ্যমেই মূলত যারা সাধারণ মানুষ, ইনারা বুঝে যেতেন যে ইনি হচ্ছেন আল্লাহ পাক প্রেরিত একজন নবী অথবা রাসূল, আম্বিয়া কিরাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছেও অসংখ্য মুজিজা ছিল। এমন অনেক সুন্দর সুন্দর রেওয়াতের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে মাথার চুল মোবারক পর্যন্ত সমস্ত কিছু কি ছিল? মুজিজা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যখন কোনো সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ আপনার ক্ষত বিক্ষত চোখ নিয়ে পর্যন্ত আসতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইনার মোবারক থুতু যখন লাগিয়ে দিয়ে আপনার চোখটা ওই নির্দিষ্ট স্থানের মধ্যে লাগিয়ে দিতেন, চোখ তো ভালো হয়ে যেত এবং ওই চোখের পাওয়ার এত বেশি বেড়ে যেত যে অন্য চোখ যেটা আক্রান্ত হয় নাই, ক্ষত বিক্ষত হয় নাই, এর চেয়ে যেটা ক্ষত বিক্ষত হয়েছে ওই চোখটা আরো বেশি দেখতে। মানে এমন মুজিজা সম্পন্ন ছিলেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অন্যান্য যারা আম্বিয়া কিরামগণ ছিলেন, ইনাদেরও মুজিজা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনারও মুজিজা ছিল। ইনি যখন আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চন্দ্র কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। এগুলো হচ্ছে সাধারণ মুজিজা। আপনাকে যদি আমি বোঝাতে চাই, যারা আম্বিয়া কিরামগণ ছিলেন সবার কাছে মুজিজা ছিল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ মুজিজা ছিল। তার মধ্যে একটা হচ্ছে মিরাজ শরীফ, আর অন্যটা হচ্ছে পবিত্র কোরআনে পাক। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব এটা যে পবিত্র কোরআনে পাক অন্য কেউ ধারণ করতে পারে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি করে ফেলেছেন? ধারণ করে ফেলেছেন। এটা একটা মুজিজা। আর দ্বিতীয় মুজিজা যেটা আমাদের ঈমানি দলিল, সেটা হচ্ছে মিরাজ শরীফ। মিরাজের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলা আম্বিয়া কিরামগণ ছিলেন সবাইকে পরিচয় করে দেওয়ার একটা অনুষ্ঠান বলতে পারেন, ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারেন, সেমিনার বলতে পারেন, মজলিস বলতে পারেন, এরকম একটা বন্দোবস্ত মিরাজের মাধ্যমে। ওই মিরাজে মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কিরামগণ ছিলেন। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই উষ্ণ অভ্যর্থনা দিয়ে সেখানে ইমামতির দায়িত্ব দিয়ে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে ইনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের সর্দার। এখন আপনি যদি এই মিরাজকে নিয়ে বিভিন্ন মতবাদ বলেন, বিভিন্ন উল্টাসিধা কথা বলেন, বিভিন্ন ধরনের ভ্রান্ত আকীদা পোষণ করেন, তাহলে
তাহলে আপনি অনেক দূরে চলে যাচ্ছেন, ঈমান আকীদা থেকে আপনি অনেক বেশি দূরে। আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, ইনারা এই মিরাজ শরীফকে খুবই সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন এবং ইনারা মানেন যে মিরাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে নয়, বরঞ্চ আপনার জাগ্রত চোখে আল্লাহ তাআলার দিদার করেছেন। এবং মুমিনদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহ পাকের দিদার করা। আপনার যখন মানুষ মারা যাবে, তাদেরকে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে জান্নাতে অথবা কিয়ামত দিবসে আল্লাহ পাকের দিদার করিয়ে দেওয়া হবে। তো এখানে মূলত ওই যে বড় পুরস্কারটা, যার জন্য জান্নাত, জাহান্নাম, দুনিয়া, কিয়ামত, হাসর সব কিছু প্রতিষ্ঠা করা হয়েছে, ওই মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপনার ইনার জন্য যেগুলা তৈরি করা হয়েছে দু জাহান, ওই মালিকানাটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং মাহবুবের সাথে গোপনীয় কথাবার্তা বলার জন্য এই মিরাজটা কি হয়েছে, সংগঠিত হয়েছে। যার কারণে আমাদেরকে এই মিরাজের উপর কি রাখতে হবে, আকীদা রাখতে হবে। এই মিরাজকে আমাদের সবাইকে সুন্দরভাবে মানতে হবে। যারা অন্য মতবাদ পোষণ করে, অন্য যারা ভ্রান্ত আকীদার মধ্যে আছে, তাদেরকেও আকীদা মজবুত করার জন্য মিরাজের মধ্যে আসতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে হাসান ভাই আপনি বুঝালেন যে মেরাজ আসলে কি। অনেক আম্বিয়া তো দুনিয়াতে এসেছে, যে সব আম্বিয়ার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করার পর যখন বললেন যে হাবিব, আপনাকে দুনিয়ার আমি আল্লাহ যত সৃষ্টি বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি, আপনি আমার বান্দা, তো আর যত কিছু রয়েছে সবগুলো আপনার কারণে সৃষ্টি করেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ, আমি তোমার কারণে, তোমার সন্তুষ্টির জন্য যা কি তুমি সৃষ্টি করেছো আমার কারণে, আমি সব কিছু তোমার সন্তুষ্টির জন্য ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। এটা সামনে মেরাজের বয়ান, যে আগামী 27 তারিখ বয়ান, এটা মধ্যে আসবে ইনশাআল্লাহ। দেখুন, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়া। এটা বলা হচ্ছে যে আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। তিনি শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীদেরও নবী। কারণ কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নফসি বল, তখন ওই দিন যিনি বলবেন আনা লাহা, যে আমি আজকে তোমাদের জন্য শাফাতের উপযুক্ত, আসো। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, যেটা হাসান ভাই বলল যে ইমামতি করার জন্য যখন মসজিদে আকসার মধ্যে, আমরা জানি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব, তাহলে সেটাও লাভ করলো এক। দ্বিতীয়ত, ফিরিশতারা যখন খানায়ে কাবা নির্মাণ করা হয়, খানায়ে কাবা নির্মাণ করার পর যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন প্লাবন হয়েছিল, তখন ওই কাবা শরীফটা উপরে আল্লাহ পাক আরশে আযমে নিয়ে গিয়েছেন, যেটা এখন ফিরিশতাদের কিবলা, যেটাকে বাইতুল মামুর বলা হয়। তো এখন দুনিয়ার মধ্যে আরেকটা কিবলা আছে, তো এই কিবলার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামরা এখানে নামাজ আদায় করেছেন, কিন্তু ওই কেবলাতে তো আম্বিয়া কেরাম আমার নবীতে তুষ্টি পান নাই। এই জন্য ওই কেবলারা আরশ ছিল, যেহেতু ফেরেশতাদের কেবলা হচ্ছে ওইটা। তো আমার নবী এখানে ইমামতি করছেন নবীদের। আল্লাহ পাক ইরশাদ করেন যে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ, সাক্ষ্যদাতা হিসেবে, প্রত্যক্ষদর্শী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে। এখন সুসংবাদ কে দিবেন? প্রত্যক্ষদর্শীকে, যিনি না দেখে কেউ সুসংবাদ দিতে পারবে? সাক্ষ্য কে দিবেন? দুনিয়ার মধ্যে সাক্ষ্য, অন্ধ ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, তাহলে যিনি দেখেছেন তিনি সাক্ষ্য দিবেন। তো যারা সাক্ষ্য দিচ্ছে তারা হচ্ছে ওটা দেখে বা ওদের মতো করে বলেন। আর আমার আল্লাহ পাক শাহিদ, এমন শাহিদকে বানিয়েছেন তিনি যেরকম দেখেন ওই রকম বলেন। সেজন্য এখন আল্লাহ পাক যে এক, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, সবকিছুর সাক্ষ্য তো অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম তো বলেছেন, কিন্তু সাক্ষ্যদাতাকে। সেজন্য আল্লাহ পাক প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বগমন করিয়ে, মেরাজ করিয়ে আল্লাহ পাকে দিদার দান করেছেন, সবকিছু অবলোকন করিয়ে তিনি যে সাক্ষ্যদাতা আমাদের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে তিনি সাক্ষ্যদাতা, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি সুসংবাদকারী। সেজন্যই তিনি সবকিছু আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বাস আমরা নবী পাকের উম্মত, নবী পাকের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের ঈমানকে মজবুত হওয়ার আল্লাহ পাক সে তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ। এই অনুষ্ঠানে ইনশাআল্লাহুল কারীম আমরা মেরাজ নিয়ে আলোচনা করব এবং সবে মেরাজ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে। তো আলোচনা তখন চলছিল মেরাজ কি, এটা নিয়ে ইনশাআল্লাহুল কারীম আরও আলোচনা আমরা করব।
কিছু দর্শক আমাদেরকে কল দিয়েছেন, আসুন দর্শকের কলগুলো আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি, কুমিল্লা থেকে মোহাম্মদ মেহেদী হাসান বলছিলাম। আমি আরব করবো আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন বিষয় জানতে পেরে আমরা নিজেদের সংশোধন করতে পারছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মোবাইল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন কোটি কোটি দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আল্লাহ পাক আপনাকেও কবুল করুক, আল্লাহ আপনাকেও নেকির কাজ, নেকির পথে চলার সে তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ বর্তমানে আমি একটি নাচ শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনাকে এই কালামটি শোনানোর জন্য। জি। আমার নাম মোহাম্মদ সাইবুল ইসলাম, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমি অনুষ্ঠান দেখি, আমার খুবই ভালো লাগে। আমি অসুস্থ, দীর্ঘদিন থেকে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ হায়াত নসিব করুক, নেক হায়াত নসিব করুক। আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত ইসলামীর সাথে সদা সর্বদা সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। আমি একটি গল্প শুনতে চাই, মাদানী মদিনাওয়ালে। মাদানী মদিনে ওয়ালে, এই কালামটি আপনি শুনতে যাচ্ছেন, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমার নাম কাউসার, আমার বাড়ি সিরাজ মৌলভীবাজার। মাদানী চ্যানেলের মেয়েরাজের অনুষ্ঠান খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এখান থেকে আমরা অনেক অজানা মেয়েরা সম্পর্কে যা আমরা জানি না তা হুজুরদের থেকে শুনতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুক, এভাবেই মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুক। অনেকেই ফরমায়েশ করেছে, রিকোয়েস্ট এসেছে, আমানুল্লাহ ভাই কয়েকটি কালাম আমাদেরকে শুনিয়ে দিবেন। मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে, প্রেমের সোদা পান করাও না, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, যখন হবে তোমার দিদার, তখনই ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার, তখনই ঈদ হবে আমার, আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে वाले, मदनी मदीने 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 वाले, আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার, আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার, তোমার চরণে রাখো না, তোমার চরণে রাখো না, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले।
मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় একটু দিদার দাও না मदनी मदीने वाले হৃদয় তোমার ঠিকানা मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না मदनी मदीने वाले প্রেমের সোদা পান করাও না मदनी मदीने वाले ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু সজন হে নবী তুমি ভুলো না হে নবী তুমি ভুলো না मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না मदनी मदीने वाले প্রেমের শোধা পান করাও না मदनी मदीने वाले 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 सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातु व सलामान अलैका सय्यदी या রাসূলুল্লাহ। ইসলামী ভাইরা দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ। আলোচনা চলছে মেরাজ কি। হুজুর, নামাজকেও মুমিনের মেরাজ বলা হয়েছে, তো এটা কেমন মেরাজ আর ওইটা কেমন মেরাজ? আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে আবার যখন আমাদের মধ্যে তশরিফ এনেছেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার স্বরূপ 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। তখন বিভিন্ন রাওয়ায়াত রয়েছে, সাহাবে একবার আরজ করলো যে আল্লাহ, তখন আমার নবী যখন আরজ করলো ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজ আল্লাহ দিদার লাভ করেছেন, আমাদের কী অবস্থা হবে? এটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ যখন উপহার দিচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, তখন উপহার পাচ্ছেন, তখন ওইখানে আরজ করেছিল তখন যে হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মত যখন নামাজ একাগ্রতার সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে ওরা যখন নামাজ আদায় করবে, তখন ওই নামাজ তাদের সাথে আর আমার সাথে মেরাজ হবে, যোগসূত্র হবে, সাক্ষাৎ হবে। এই জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন যে নামাজ আমি নবীর চোখের শীতলতা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হওয়ার, আল্লাহ পাকের নৈকট্য লাভের একটা মাধ্যম হচ্ছে এই নামাজ। শুধু 5 ওয়াক্ত নামাজই নয়, এটা ইশরাকের নামাজ বলেন, 4 নামাজ বলেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। অনেকেই রয়েছে, অনেক আসলে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে এভাবে বর্ণিত রয়েছে, বান্দা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবে তখন তার চেহারা সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ, তার চেহারা দিয়ে নূর বেশি উঠবে। সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণ তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহলে দেখুন, আপনি আরব শরীরের মধ্যে এখনও দেখবেন যে এখানে তাহাজ্জুদের আজান হয়, তাহাজ্জুদের সময় এখানে মানুষ গিয়ে নামাজ আদায় করে, গুরুত্ব দেওয়া হয় তাহাজ্জুদের নামাজকে। আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের নিকটটা লাভের জন্য তাহাজ্জুদের নামাজ অনেক বড় নিয়ামত। বুজুর্গরা খাবার ছেড়েছেন, আরামায়েশ ছেড়েছেন, নামাজ ছাড়েন নাই, তাহাজ্জুদের নামাজ এটা ছাড়েন নাই, এটাকে অধিক গুরুত্ব দিয়েছেন। এই জন্য তো যাদের ইলম
বৃদ্ধি পায়, যারা আল্লাহ পাকের নৈকট্য পায়, যাদের নিকট বেলায়েত আসে, যারা আল্লাহ পাকের ওইরকম নৈকট্য লাভের চেষ্টা করে, তারা এই তাহাজ্জুদের নামাজ মিস করে না। এই জন্য বুখারী শরীফের মধ্যে রয়েছে, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে যখন সে ইশরাকের নামাজ, চাষতের নামাজ, যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে, তখন তার জন্য স্পেশাল কিছু দয়া হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। কীরকম দয়া? যে ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, যেই চোখ দ্বারা বান্দা দেখে। তার হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে স্পর্শ করে। তার জবান, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে, যেগুলো দ্বারা সেই বিভিন্ন কাজ করে থাকে। তাহলে দেখুন, একজন বান্দার পা আল্লাহ পাকে কুদরতের পা হওয়া, একজন বান্দার কান আল্লাহ পাকে কুদরতের কান হওয়া, এটা সহজ বিষয় নয়। এগুলো নামাজের মাধ্যমে এসেছে। এই জন্য নামাজ মুমিনদের জন্য মেরাজ। অপরাবাইতের মধ্যে এটা তো একটা নিয়ামত। দ্বিতীয় নিয়ামত হচ্ছে যে মৃত্যু। মুমিনদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত, কেননা মৃত্যুর মাধ্যমে বান্দা আল্লাহ পাকে দিদার লাভ করবে। আল্লাহু আকবার। এটা কখনো সম্ভব নয় যদি মৃত্যু না হয়। সেই জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাফসীর সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় যখন ফুঁক দিবেন, তখন এক ফুঁকতেই ওই সময় কোনো মা যদি সন্তানকে দুধ পান করান, দুধ পানের কথা ভুলে যাবে। কোনো মায়ের হেমে যদি সন্তান থাকে, সন্তান প্রসব হয়ে যাবে, মার কোনো খবর থাকবে না। ওই রকম আওয়াজ, বিকট আওয়াজ হবে। কতক্ষণ হবে আওয়াজটা, এতে কোনো সীমা নেই। আল্লাহ তো রাসূলই ভালো জানেন। তাহলে এরপরে মৃত্যু, এটা আল্লাহ পাক জিজ্ঞেস করবে যে কে কে আছে, মালাকুল মউত। তখন বলছে আল্লাহ পৃথিবীতে যা আছে সবাই ইন্তেকাল করেছে, এখন কে কে আছে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমরা আছি। তখন আল্লাহ বলছে তোমরাও এদেরকেও মৃত্যুবরণ করো, এরাও মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ বলছে আজরাইল আর কে কে আছে? বলবে আল্লাহ তুমি আছো, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আর তোমার দয়ায় আমি আজরাইল আছি। তখন কিন্তু জিবরাইলও নেই, মিকাইলও নেই, ইসরাফিলও নেই, সবাই মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। তখন আল্লাহ বলবে যে আজরাইল তুমিও মৃত্যুবরণ করো। তখন আজরাইল আলাইহিস সালাম তিনিও মৃত্যুবরণ করবেন। তারও মৃত্যু আছে। হ্যাঁ, তারও মৃত্যু আছে। তখন আল্লাহ বলছে আজকে কে আছো? আমি সর্বশক্তিমান। তোমরা যারা খোদা দাবি করেছ, যাদের বাহুবল ছিল, যারা আমি আল্লাহ বিরুদ্ধাচারণ করে চাচ্ছ, তোমরা কোথায়? আমি ছাড়া কেউ নেই আজকে। তাহলে দেখুন, মৃত্যু এটা সবার জন্য হবে। আল্লাহ পাকের হুকুমে আবার জিবরাইল, মিকাইল, আবার সবাই জীবিত হবেন। তাহলে এই যে মৃত্যুটা, তো হাদিসে পাকের মধ্যে এটাও যেন রয়েছে আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য। কারণ জান্নাতে যাওয়ার আমল যেটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে রয়েছে জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রতি শুক্রবার আল্লাহ পাকে দিদার লাভ করবে। আর আল্লাহ পাকে দিদার লাভ করার পর তারা যখন হুজুরের মধ্যে আসবে, তখন তাদেরকে যে হুর দেওয়া হবে, তারা পর্যন্ত ভালো করে দিকে তাকাতে পারবে না। কী জন্য? তারা বলছে স্বামী আপনি কোত্থেকে আসছেন? আপনাদের আমরা তাকাতে পাচ্ছি না, আমরা আপনাকে দেখছি না, শুধু একটা আলো দেখতে পাচ্ছি। তখন তারা বলবে, ওই বান্দারা বলবে যে আমরা আল্লাহ পাকের দিদার লাভ করে আসছি। তো আল্লাহ পাকের দিদার লাভ করার কারণে চেহারা থেকে এমন নূরের ঝলক বের হচ্ছে হুর পর্যন্ত, অথচ যে হুরের একটা চুল পড়লে দুনিয়ার মধ্যে রাত হবে না, অন্ধকার থাকবে না, তারা পর্যন্ত এখানে স্টপ হয়ে গিয়েছে। তাহলে দেখুন আল্লাহ পাকের দিদারটা, মাওলার দিদার কেমন। এই জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যেও কিন্তু জান্নাতীরা আলেমদের দ্বারস্থ হবেন। কেননা আল্লাহ পাক তো সব নিয়ামত দিবেন। তখন আল্লাহ পাক যখন বলবে যে বান্দা তোমরা চাও, তোমাদের কি প্রয়োজন? তখন তারা বলবে যে আমরা কি চাইবো, আল্লাহ তো সব কিছু দিয়েছেন। তখন যারা আলেমে দিন, তারা বলবে যে আল্লাহ পাকের নিচে এইটা চাও, ওইটা চাও, ওইটা চাও। তাহলে আলেমে দিন, শরীয়তের আলেমে দিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আলেমে দিনরা রয়েছেন, তারা এখানেও আমাদেরকে পথ প্রদর্শন করে যাচ্ছেন। আমার গোসা পাক এখানে যেমন আমাদেরকে পথ দেখাচ্ছেন, কাল জান্নাতের মধ্যে আমাদেরকে পথ দেখাবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এর জন্য নামাজ পড়া চাই, যেহেতু মেরাজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি তহফা, উপহার, উপটোকন যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে নামাজ। আর এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ পাকের দিদার করতে পারি, বাস আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হয়ে আল্লাহ পাকের রহমত বরকত হাসিল করতে পারি। তো অনেকে নামাজ পড়ে না, নামাজ পড়ার সময় হয় না। মুসলমান ঘরের সন্তান কিন্তু সে নামাজ পড়ে না। তো আমরা আল্লাহ পাকের সাক্ষাৎ চাই, আল্লাহ পাকের সাথে আমরা চাই যে আল্লাহ পাককে সব কিছু বা সুপর্দ করি, আল্লাহ পাকের সাথে আমরা দিদার করি। নামাজ তো পড়তে হবে না,
আচ্ছা, অনেকে নামাজ পড়ে কিন্তু হুজুর যেটা বললেন যে খুশু আর খুজুর সাথে, বিনয় ও একাগ্রতার সাথে, তো এটা আবার কি? অনেকে তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে আসে, হ্যাঁ, যেন মানে নামাজটা সে কোনো মতে তার একটা বোঝা আছে, সে বোঝাটা সে এই জন্য আমার নবী ইরশাদ করেছেন যে সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, বেশ সল্লু তোমরা এভাবে নামাজ আদায় করো যে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এখন নামাজের মধ্যে এটা আলহামদুলিল্লাহ বর্তমান ফিতনা ফেসাদের যুগের মধ্যে দাওয়াত ইসলামী আমাদেরকে কেউ নামাজ যে কাফেলায় যেতে আমরা যখন যাই, আমরা 3 দিন ইজতেমা হয়েছিল, 3 দিনের সুন্নাত বলা ইজতিমাই, এখানে যখন হালকা যখন বসানো হয়েছে, অনেক মানুষ 50 বছর 60 বছর এত বছর থাকার পর তারা বলছে আজকে এতদিন পরে কীভাবে অজু করতে হয়, কীভাবে রুকু করতে হয়, কীভাবে সিজদা দিতে হয়, কীভাবে নামাজ আদায় করতে হয়, এটা আজকে এত বছর পর 50 বছর পর আসে শিখলাম। তাহলে এটা ওনারা জানতো না। তাহলে দাওয়াত ইসলাম শিখিয়ে যাচ্ছে কীভাবে রুকু করতে হবে। অনেকে রুকু করেন কীভাবে পিঠ কট্টুক যুক্ত হবে। তারপর যখন সিজদা করা হয় তখন সিজদার মধ্যে এক ব্যক্তির সাক্ষাৎ হয়েছে আরব শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে। উনি 17 বছর মক্কা শরীফ, বয়স 50-এর ঊর্ধ্বে। উনি আমাকে জিজ্ঞেস করতে যে উনি আমাকে বলতে লাগলো যে নামাজের সময় যে আগে নাক যাবে নাকি কপাল যাবে, সিজদা দেওয়ার সময় নামাজের মধ্যে বল যে আগে কপাল যাবে তারপর নাক যাবে। উনি বলছেন আমাদের না, এরকম তা না, নিয়ম হচ্ছে আমাদের নামাজের আহকাম রয়েছে, ইমাম আজমের বাহারে শরীয়ত ওই কিতাবের মধ্যে রয়েছে, যখন সিজদা যাবে তখন প্রথমে নাক, এরপরে কপাল, উঠার সময় আগে কপাল উঠে এরপরে নাক উঠবে। উনি সবগুলো ঘোরা ফেলতেছেন যে না, কিতাবের মধ্যে এইভাবে রয়েছে। তখন আমাদের আহকাম পিডিয়া ফেলছিল, ওনাকে একটু যখন বলে তখন হয়েছে আমি হচ্ছে এটা ভুল করেছি। তাহলে দেখুন, ইলমে দিন না থাকার কারণে, ইলমে দিন যারা তাদের দ্বারস্থ না হওয়ার কারণে মানুষ এই 50টা বছর নামাজ উনি কী করেছেন। অনেকে নামাজে গিয়ে সিজদা দিচ্ছেন ঠিক, নাকটা ভালো করে লাগে না, নাকের আগে লাগাচ্ছে, নাকের ডগাটা লাগতেছে একটু করে, বা তো নাকটা লাগানোর পর অনেকে তুলে ফেলতেছে। সিজদা দিলে পা সবগুলা উপর হাওয়ার মধ্যে বাসতেছে, আঙ্গুল কিবলার দিকে থাকতেছে না। তাহলে দেখুন, যেখানে আঙ্গুল লাগানো ফরজ, কয়টা লাগানো ওয়াজিব, কয়টা লাগানো সুন্নত, যারা এগুলো জানতে চান না তাদের নামাজ মেরাজ করতে হবে। শুধু তাই নয় বাপু, আপনি দেখলে, আপনি তো জানেনই, আমরা অবাক হয়ে যাই যে অনেক সময় এমন কিছু ইমাম সাহেবও পাওয়া যায় যাদের এই নামাজের যে জরুরি মাসাইলগুলো আছে, যেগুলো আপনি বলতেছেন ফরাইজ যেগুলো আছে, ওয়াজিবা যেগুলো আছে, এগুলো তরক হচ্ছে। তাহলে যে ইমামের এগুলো তরক হচ্ছে তার পেছনে মুক্তাদির অবস্থা কী হবে? অবশ্যই। তো এজন্য আসলে নামাজ এটা শেখা উচিত। অনেকেই আমরা নামাজ শিখি না, আমরা দেখাদেখির মধ্যেই পড়ে ফেলি। তো দেখুন, এই যে মানুষকে ইলমে দিন থেকে দূরে রাখার একটা ফাঁদ, তারপর শয়তানের দুকা তো আছেই। তারপর এখন আপনি যদি 3 দিনের সুন্দর ইজতেমাই বলেন বা কাফেলায় সফর করতে বলেন, তখন দেখবেন যে ওদের অনেক কাজ। তাহলে যখন হায়াত যখন শেষ হয়ে যাবে, আমল নামা, এই জন্য তো আমার রাসূল ইরশাদ করেছেন যে হে আমার সাহাবীরা, ফকির নিঃস্ব তাকে বলে। তো ইয়া রাসূলুল্লাহ, যাদের ধন সম্পদ নেই আমরা তাদেরকে নিঃস্ব বলি, ফকির বলি। বলছে কিয়ামতের ময়দানে ফকির হচ্ছে তারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় অসংখ্য নামাজ, রোজা, হজ, জাকাতের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। উঠার পর তাতে কোনো আমল থাকবে না, জিরো। কি জন্য? তারা মানুষের উপর জুলুম করেছিল, ঋণ নিয়েছিল, ঋণ দেয় নাই, অত্যাচার করেছিল, এগুলোর কারণে তাদের সবগুলো দিয়ে দেওয়া হবে। এই দিতে দিতে এখন যখন কিছুই নেই, এখন এরকম তার অনেক ব্যক্তি রয়েছে যার কাছে টাকা দেয় নাই, বা তাকে বকাঝকা করেছে, তার বিরুদ্ধে অনৈতিক কথা বলেছে, তো তার গুণাগুলো চাপিয়ে দেবে। এতগুলা নেকি নিয়ে উঠা ব্যক্তি কালকে আমাদের মধ্যে নিঃস্ব, নেকি শূন্য হয়ে যাবে। তাহলে ফকির হচ্ছে এরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নিগরানের শুরা, দাওয়াত ইসলামীর মার্কাজি মজলিসি শুরা, নিগরান শুরা হাজি মোহাম্মদ ইমরান আতারি দামাত বরকাতুল আলিয়ার একটি কথা প্রায় সময় মনে পড়ে। সেটা হচ্ছে, উনি বলেছেন যে আমরা যেভাবে ভেজাল কিছু কেউ দেখ সেটা পছন্দ করি না। ভেজাল কোনো পণ্য, ভেজাল কোনো জিনিস, ভেজাল কোনো খাবার আমাদের সামনে রাখা হোক বা আমাদেরকে দেয়া, এটা আমরা কেউ যেভাবে পছন্দ করি না, তো রবকে ভেজাল কিছু দেয়া, এটা রব কীভাবে পছন্দ করবে? এই যে আপনি বলছে এখন নামাজের মধ্যে এটা করতেছে, এটা কমতি, এরপর অনেকে বলতেছে যে সে অন্তত পড়তেছে। তো আরে ভাই, পড়তেছে, এটা তো আল্লাহর উপর এহসান করতেছে না। হ্যাঁ হুজুর, পড়ে তো এটা আল্লাহর উপর এহসান করতেছে না। আল্লাহ তো তাকে বলে না যে তুমি নামাজ পড়ে এটা আমার উপর অনেক বড় এহসান হবে, না, এটা তো আমার উপর ফরজ। এই জন্য মেরাজ রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি কিছু পার্থিতে গিয়েছে, গমন করেছিলেন,
যাদের মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হচ্ছিল, মাথা তেতলে দেওয়া হচ্ছিল, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে, তখন জিজ্ঞেস করলো যে ইয়াকি জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা? তখন ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই কি সকল উম্মত যাদের মাথাটা ভারী ছিল নামাজের কারণে, নামাজকে তারা বোঝা মনে করতো, তার নামাজ আদায় করে তাদেরকেও এরা খুব ভারী মনে করতো, নামাজ আদায় করতো না, এই তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে দেখুন, যেখানে সামান্য একটু মাথা ব্যথা হলে চিৎকার চেঁচামেচি, সেখানে পাথর দ্বারা আঘাত করা, এগুলো তো সহ্য করা সম্ভব, সহ্য করার মতো। ভেজাল বলেন নির্ভেজাল যাই বলি না কেন, আমার কথা হচ্ছে আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক যে আমাদের উপর দয়া করেছেন, দয়া করে নামাজ দিয়েছেন, আল্লাহ পাকের কদর করার তৌফিক দান করুক। হাসান ভাই, নামাজ মুমিনের মেরাজ, এটাও এক ধরনের মেরাজ, কি বলবেন? মেরাজের মাধ্যমে যেভাবে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বুলন্দ হয়েছে, ঠিক তেমনি মানুষদের মধ্যে তারাই উত্তম যারা রব তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য, তা আমরা ওইটা বাদ দিয়ে যদি বাকি সবগুলা করি, তাহলে আমরা হচ্ছে সবচেয়ে বড় অকৃতজ্ঞ বান্দা। তো তারাই কৃতজ্ঞ যারা রব তাআলার যেটা ফরজ কাজ, যেটা আমাদেরকে করতে বলা হয়েছে সেটা করে। তো নামাজ, এমন অনেক বুজুর্গানের দিনগণ ছিলেন যারা যখন নামাজ পড়তেন তখন ইনাদের শরীরের উপর পাখি বসে যেত, ইনাদের শরীরের মধ্যে যদি তীর লাগতো, সেটা নামাজের মাধ্যমে নামাজে যখন দাঁড়াইতেন তীরটা নিয়ে ফেলা যেত। মানে তাদের মধ্যে এরকম একটা কুজুকুশু বা একাগ্রতা ছিল। তো ওটাই হচ্ছে মুনিবের দরবারে দাঁড়ানোর, মুনিবের দরবার থেকে কিছু নেওয়ার ভঙ্গি, উপমা, এটাই হচ্ছে পলিসি। আপনি মুনিব থেকে, মালিক থেকে কিছু চাইবেন, কিন্তু অভদ্রতা দেখাবেন, অশালীনতা দেখাবেন, তাহলে আপনি আপনার যেটা আশা সেটা অনুযায়ী জিনিস পাবেন না। যার কারণে মুনিবের দরবারে যখন আপনাকে দাঁড়াইতে হবে, এমনভাবে দাঁড়াইতে হবে সেখানে বিনয় থাকবে, সেখানে একাগ্রতা থাকবে, আপনার পরিপূর্ণ যেটা মনোনিবেশ, পরিপূর্ণ মনোযোগ মুনিবের দিকে থাকতে হবে। কেন? আপনি এমন মুনিবের দরবারে তখন উপস্থিত হয়েছেন, দণ্ডায়মান হয়েছেন, যিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মুনিব, আমার মা বাবারও মুনিব, এবং দু জাহানের সমস্ত কিছুর মুনিব। এমন বরকতওয়ালা, এমন আজিমুশান দরবারের মধ্যে আপনি দাঁড়াইছেন, তাহলে ওইখানে বিনয়, ওইখানে একাগ্রতা, এটা খুবই দরকারি জিনিস। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। এতক্ষণ কথা বলছিলাম আসলে নামাজ নিয়ে, তো নামাজ শেখার ব্যবস্থা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী করে দিচ্ছে। দাওয়াত ইসলামী 3 দিনের কাফেলার মাধ্যমে নামাজ শেখাচ্ছে, দাওয়াত ইসলামী 7 দিনের নামাজ কোর্সের মাধ্যমে নামাজ শেখাচ্ছে, দাওয়াত ইসলামী 30 দিনের ইতিকাফের মাধ্যমে নামাজ শেখাচ্ছে। জি হ্যাঁ, 30 দিনের ইতিকাফ পুরো রমজান ব্যাপী হয়ে থাকে। 30 রমজানের 30 দিন ইতিকাফ, এটা অনেকেই নতুন মনে করে। হুজুর, আমরা অনেক সময় যখন 30 দিন ইতিকাফের ব্যাপারে সাধারণ মানুষদেরকে বলি, এটা আবার কোত্থেকে পেলেন আপনারা, এটাও অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, 10 দিনই প্রসিদ্ধ, 10 দিনই সবাই জানে, কিন্তু 30 দিনের ইতিকাফ এটা অনেকের বুঝে আসে না। এটাও কি আছে নাকি কিতাবের মধ্যে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যখন শাবান মাস আসতো, তখন তারা কোমর বেঁধে নিত যে সামনে কি করতে হবে, ইতিকাফ করতে হবে। তারপর আল্লাহ পাকের ইবাদত, ব্যবসাকে গুটিয়ে ফেলা, এই এক ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া। তাহলে এগুলো তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদের। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ঘর হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট ঘর হচ্ছে বাজার। তাহলে আমরা বাজারকে চাঙ্গা করতেছি আর আল্লাহর ঘরকে অবহেলার আস্থাকে নিক্ষেপ করছি। অনেক ইবাদতখানা রয়েছে, অনেক মসজিদ রয়েছে যেখানে ধুলাবালি এত বেশি জমে গিয়েছে যে মানুষের আনাগোনা নেই, মানুষ যাচ্ছেন নামাজ আদায় করার জন্য। আপনি দেখবেন বিভিন্ন মসজিদের মধ্যে, বিভিন্ন বিশেষ করে গ্রাম অঞ্চলের মসজিদ যেগুলো রয়েছে, ফজরের মধ্যে নামাজ আদায় করার জন্য মাত্র ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর কেউ নেই। সমাজের মধ্যে অনেক মানুষ, আপনি একটা মেজবান বিবাহ অনুষ্ঠান দিলে কিন্তু এখানে শত শত মানুষ সেখানে জমাট হয়, কিন্তু আল্লাহর মসজিদে যাওয়ার জন্য মানুষ পাওয়া যাচ্ছে না। তাহলে এগুলো আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয় লেখক দেয়। সেই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে এখান থেকে উত্তোলন করে একটা সুন্দর পরিবেশ দিচ্ছেন, আমাদেরকে 30 দিনের ইতিকাফ, 1 দিন 2 দিন নয়, ইতিকাফ আসুন, দেখুন, নিয়ত করেন, ইনশাআল্লাহ অনেক অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই মাসটা অনেক বরকতময় মাস। এই মাসে অনেক কিছুর সাথে সম্পর্ক রাখে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস মুবারক অনেকেই উদযাপন করেছে।
এবং দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ আমরা এসে এই উদযাপনটাও শিখেছি সৈয়দুনা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস মুবারক কীভাবে উদযাপন করতে হয়। এরপর সামনেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসে পাক আসছে। এরপরই তো রজব মাস, 27শে রজবের রাত চলে আসবে, শবে মেরাজ। তো এই মাসে আসলেই ইবাদতের ফজিলত অনেক বেশি, নেকির ফজিলত অনেক বেশি। আমরা নামাজ 5 ওয়াক্ত যারা পড়ে বা পড়ে থাকি, 5 ওয়াক্ত এটা তো আমাদের উপর ফরজ। তো সেই সাথে যদি যেহেতু এখন রজব মাস অলরেডি শুরু হয়ে গেছে, শাবান আসবে, রমজান আসবে, তো রমজানের প্র্যাকটিস করার জন্য এখন থেকে আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে নেক আমলের প্র্যাকটিস করা উচিত। রোজা হতে পারে, নেক আমল হতে পারে, নফল নামাজ হতে পারে। তো এই বিষয়গুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহুল কারীম আমরা রমজান মাসে গিয়ে একটা ভালো ইবাদত করার স্বাদ আমরা অর্জন করবো ইনশাআল্লাহুল কারীম। আর যেটা বলছিলাম যে আমাদের মধ্যে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে, বিশেষ করে নামাজ নিয়ে, বিশেষ করে কোরআনে পাক তিলাওয়াত নিয়ে, তো দাওয়াত ইসলামী শরণাপন্ন হয়ে যান। দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ আপনাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে দিবে। আর অনেকে মনে করছেন যে হুজুর আমি তো মানে এখন ফ্রি, বিশেষ করে যারা ছাত্র, অনেক ছাত্রদেরকে যখন কোর্সে যেতে বলা হয় তারা বলে যে আমার ক্লাস আছে, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। রমজান মাসে কিন্তু প্রায় সব বন্ধ থাকে। তো আমরা যদি চাই এই রমজান মাসকে কাজে লাগাতে, তাহলে দাওয়াত ইসলামীর সাথে কন্ট্যাক্ট করি। দাওয়াত ইসলামীর উদ্যোগে 30 দিনের যে ইতিকাফগুলো হবে সেখানে আমরা সামিল হয়ে যাই ইনশাআল্লাহ। এই 30টা দিন আমার জীবনের একটি অমূল্য দিন হিসেবে মানে অতিবাহিত হবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন, যেহেতু শবে মেরাজের মাস চলছে এবং শবে মেরাজের ট্রান্সমিশন আমরা উপভোগ করছি, একটি কালাম শবে মেরাজ সম্পর্কে শুনে আসি। জি, সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। है सफ़े आरा सब हूर मलक और गिलमा खुल्द सजाते हैं, एक दो में है अर्श आज़म पर, एक दो में है अर्श आज़म पर, मेहमान खुदा के आते हैं। मरहबा 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 मरहबा। है आज पलक रोशन रोशन है, आज पलक रोशन रोशन है, तारे भी जगमग जगमग है। आज पलक रोशन रोशन है, तारे भी जगमग जगमग, महबूब खुदा के आते हैं, महबूब खुदा के आते हैं, महबूब खुदा के आते हैं। मरहबा 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 मरहबा। जिब्रील आमीन बोरा के लिए, जिब्रील आमीन बोरा के लिए, जन्नत से ज़मीं पर आ पहुँचे। जिब्रील आमीन बोरा के लिए, जन्नत से ज़मीं पर आ पहुँचे। बारात फरिश्तों की आई, बारात फरिश्तों की आई, मेराज को दूल्हा जाते हैं। मरहबा 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 मरहबा। वो कैसा हंसी मंजर होगा, वो कैसा हंसी मंजर होगा, वो कैसा हंसी मंजर होगा, जब दूल्हा बना सरवर होगा, जब दूल्हा बना
वाला सरवर होगा उस शाक तसव्वुर कर कर के उस शाक तसव्वुर कर कर के बस रोते ही रह जाते हैं मरहबा 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 मेराज की शब तो याद रखा मेराज की शब तो याद रखा फिर हश्र में कैसे भूलेंगे मेराज की शब तो याद रखा मेराज की शब तो याद रखा फिर हश्र में कैसे बोलेंगे आतार इसी उम्मीद पे हम आतार इसी उम्मीद पे हम दिन अपने गुजारे जाते हैं मरहबा 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 है सफ़े आरा सब होरो मालक है सफ़े आरा सब होरो मालक और गिलमा खुल्द सजाते हैं एक दो में है अर्श आज़म पर एक दो में है अर्श आज़म पर मेहमान खुदा के आते हैं मरहबा 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই রাত কেমন ছিল যে রাতে মেরাজের দুলহা সেজেছিল, সেই রাত কেমন ছিল যে রাতে মেরাজের দুলহা পরওয়ারদিগারের দিদার করেছিল, সেই রাত কেমন ছিল যখন দিদার করে দুনিয়ার জান দুনিয়ায় ফিরে এসেছিল। আল্লাহ আমাদের সবাইকে বাস মেরাজের সদকায় বেহিসাব মাগফিরাত দান করুন। মেরাজ এটা আল্লাহ পাক অনেক অনেক বাস অনেক মহব্বত করে তার হাবিবকে নিজের দিদার করিয়েছে। কত মহাব্বত থাকলে হ্যাঁ কেউ তামান্না করে পাচ্ছে না, আর কাউকে আল্লাহ পাক বাস জিবরিল আমিনকে দিয়ে অতিথির মতো হ্যাঁ কেমন দুলহার মতো বোরাকে করে নিজের দিদার করিয়েছেন। তো এটারও পেছনে অনেক হিস্ট্রি ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষণ্ণতায় দিন কাটাচ্ছিলেন। হাসান ভাই, অনুষ্ঠানের সময়ও ঘড়ি বলছে যে শেষের দিকে। মেরাজ কি এই বিষয়টা নিয়েছিলাম আজকে আমরা, নামাজকেও এখানে আমরা এনেছিলাম, তো সবশেষে আপনি কি বলবেন মেরাজ নিয়ে? অনেক সুন্দর আলোচনা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হয় কলিমুল্লাহ, জি। আবার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে হাবিবুল্লাহ, জি। হাবিব মানুষের নামও হাবিব হয়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার উপাধি ছিল হাবিব। হাবিব মানে দুনিয়ার জমিন এবং আসমানে ইনার চেয়ে পছন্দনীয় ব্যক্তিত্ব আল্লাহ পাকের দরবার আর কেউ ছিলেন। আল্লাহ পাক ইনাকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। ঘরের মধ্যে যখন কোনো একটা পরিবারের কেউ যখন অসুস্থ হয়ে যায় বা ব্যবসায় লস খায়, সে তখন চিন্তা করে যে আর ভালো লাগতেছে না, একটু মায়ের কাছে চলে যায়, মানে নিরাপদ স্থান যেখানে গেলে টাকা পয়সা না মিলুক কিন্তু সুকুন মিলবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছরে, যে বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, ওই বছর তাইফের জমিনে ইনি কষ্ট পেয়েছেন। আবার ওই বছর ইনার চাচাজান ইনি ইন্তেকাল করেছেন। আবার ওই বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় সহধর্মিনী যিনি ইসলামের কাজ করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও ইন্তেকাল করেছেন। কেমন একটা কষ্ট, কেমন একটা অবস্থা। তো ওই সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহমর্মিতা দেওয়ার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে এনে কষ্টটা কিছুটা হলেও লাঘব করার জন্য ওই বিশেষ মুহূর্তে আপনার
আরো কাকে পাঠিয়েছেন? যিনি ফেরেশতাদের সর্দার, কেমন ব্যক্তিত্ব, কেমন মেহমান, যিনাকে নিয়ে যাওয়ার জন্য আরেকজনকে পাঠিয়েছে, তিনি আবার কি আপনার সমস্ত ফেরেশতাদের সর্দার। ইনি এসে কত সুন্দরভাবে নিয়ে গেছেন, তাও বিশেষ যানবাহন ছিল, বিশেষ বাহন ছিল, সেটাতে করে আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছেন। এরপর জিবরাইল আমিন আর যেতে পারছে না। চিন্তা করে দেখেন কেমন একটা দৃশ্য, যেখানে আপনার ফেরেশতাদের সর্দারই যেতে পারছে না, ওইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ পাকের দিদার করলেন। আল্লাহ পাক এমন অসংখ্য বিষয় জানিয়ে দিলেন, আর যেগুলা শুনে ইনি কি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। খুবই সুন্দর সুন্দর ঘটনা, যেগুলো হয়তো আপনার প্রকাশিত আর হচ্ছে না, কয়েকটা হয়তো তোর মধ্যে আমরা জেনেছি, বাকিগুলো তো জানার আপনার সুযোগও হচ্ছে না। এত অসংখ্য বিষয়, অসংখ্য নিয়ামত ইনাকে জানিয়ে দেওয়া হয়েছে, ইনাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলা আপনার উম্মতের জন্য সৃষ্টি করা হয়েছে, এই জিনিসগুলা আপনার জন্য আমি সৃষ্টি করছি। এগুলো সব কিছুর মূল উদ্দেশ্য কি ছিল? হাবিবকে খুশি করা। দেখেন আল্লাহ পাক ইনার হাবিবকে কত বেশি পছন্দ করলে হাবিবকে খুশি করার জন্য ওই কঠিন সময়ে নিজের দিদার করিয়ে খুশি করলেন, আবার সুন্দর করে অল্প সময়ের মধ্যে আবার নিজের যে বিছানা সেটার মধ্যে তাশরিফ আনিয়ে দিলেন। কেমন একটা বিশেষ মুহূর্ত! এই দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মুস্তাফাকে কেমন পছন্দ করতেন, কেমন ভালোবাসতেন। তো ওই মহব্বতের সাথে এই মিরাজটা রিলেটেড বিদায় আমাদেরকে এই মিরাজের আকীদাটাতে একটু মজবুত হতে হবে। এটা নিয়ে দুমনা হওয়া, এটা নিয়ে আপনার একটু দুর্বল হওয়া, এটা আমাদের ঈমানের জন্য, আকীদার জন্য অনেক বেশি একটা সমস্যার কারণ হবে বলে মনে করছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। তো ইনশাআল্লাহুল কারীম প্রতিদিনই বিভিন্ন বিষয়ের উপর, মেরাজের বিষয়ের উপর আমরা আলোচনা করব। আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারাও এই অনুষ্ঠানে শামিল থাকবেন। আশা রাখি যদি মেরাজ নিয়ে কারো কোনো ডাউট থেকে থাকে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, যেহেতু কোরআন হাদিস থেকে এই অনুষ্ঠানে আলোচনা হয়ে থাকে। ইনশাআল্লাহ অনেক কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে যা শুনেছির উপর আমল করার এবং অন্যকে পৌঁছে দেওয়ার সে তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার।